তো তুমি এখানে? কেন অবাক হয়ে গেছো? ছাদে আসলাম ঘুরতে, ছাদের পরিবেশ দেখতে আসলাম। পরিবেশ দেখছি অনেক গরম। যাই হোক, রুমে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি যাও, আমি আসতেছি। গত সপ্তাহের কথা হয়তো ভুলে গেছো। এখন আগে আগে যাবা নাকি পরে যাবা? চলো। বাহ, ছেলেটা তো খুব হ্যান্ডসাম। পাশে যে মহিলাকে দেখলাম সেটা মনে হয় তার স্ত্রী। স্ত্রী হোক আর যাই হোক, ওকে তো একবার আমার লাগবে, কারণ একবার যাকে ধরি না পাওয়া পর্যন্ত তো ছাড়ি না। কি শুরু করছো তুমি? কি করলাম? হ্যাঁ, তোমার স্বভাব চরিত্র কি জীবনও ভালো হবে না? যেই মেয়ে মানুষ দেখো, সেই মেয়ে মানুষ দেখলেই হা করে চেয়ে থাকো। ওই মেয়ে মানুষগুলোর মধ্যে কি আছে আর আমার মধ্যে কি নেই। তো তুমি মনে হয় কোনো একটা কিছু বল দেখছো। হ্যাঁ, আমার চোখ তো আমি সাথে করে নিয়ে যাইনি, হয়তো কোথাও রেখে আসছি। শোনো, এই কথায় কথায় শাক দিয়ে না মাছ টাকার চেষ্টা করবে না। আমি না তোমাকে বিয়ের আগে থেকেই ভালোভাবে চিনি। তোমার স্বভাব চরিত্র আমাকে নতুন করে দেখাতে এবং শেখাতে আসবে না। তাহলে কেন আমার বিয়ে করছিল? তোমার কে বলছিল যে আমার বিয়ে করার লাগে? আমার চরিত্র যেহেতু খারাপ, বিয়ে না করলেই পারতে। এই চরিত্রহীন মানুষটাকে বিয়ে করে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু ওটা যে এখন ভুল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে তুমি কোনোদিন শুধরাবে না, শুধরানোর মতো মানুষ না তুমি। আচ্ছা, ওই মেয়েটার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? দেখো, মেয়েটা হচ্ছে কি আমাদের প্রতিবেশী। ওর দিকে হালকা নজর একটু তাকাইছি, তাই বলে কি আমি লুচ্ছ হয়ে গেছি, বদমাশ হয়ে গেছি? না, আজকে যদি তোমার বোর দিকে অন্য একটা পুরুষ এভাবে তাকিয়ে থাকতো তাহলে তোমার কেমন লাগতো? কি হলো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? তোমার সাথে কি ওই মেয়ে যায় নাকি? বাইরের কাচ্ছি আর এই ঘরের পান্তা ভাত সেম টু সেম হয়? ও, তার মানে ও হলো কাকচি, আমি হলাম পান্তা ভাত। আর যখন পকেটে টাকা না থাকবে, কাকচি যখন খেতে না পারবে, তখন ওই পান্তা ভাত খাওয়ার জন্য না হাই হুতাশ করবে। আর তোমার সেই সময়টা চলে আসছে। এখনও বলছি, বি কেয়ারফুল, নিজের চরিত্র ঠিক করো, না হলে গত সপ্তাহে আমার বাবা মাকে ডেকে নিয়ে এসে যে অবস্থা করছিলাম, এই সপ্তাহে চানে মেরে ফেলবো একেবারে। ঠিক আছে, শান্ত হোক। আমি আর ওই মেয়ের দিকে তাকাবো না। যাও। কোথায় যাব? কোথায় যাব? ওই মেয়ের দিকে যেভাবে নজর দিয়ে তাকিয়েছিলে, এখন আমি বসে আছি, আমার দিকে দেখো। দেখো, ওই মেয়েটাকে এইভাবেই দেখছিলে। এমন মনে হচ্ছিল যে ওকে কাছে ফেলে কাঁচা মরিচের মতো করে এমনি লবণ ছাড়াই খাবে। বেশি কথা বাড়াইলাম না আজকে। খেয়ে অফিসে গিয়ে আমাকে উদ্ধার করো। আর একবার যদি ওই মেয়ের আশেপাশে তোমাকে ঘুরঘুর করতে দেখছি না, তাহলে মাথা নষ্ট করা জিনিস। বউরা তো যতই গালি খাই যেটাই করি, ওইটারে আমার লাইনে আনতে হবে। কি গো? হ্যাঁ, আসতেছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? আমি লক্ষ্য করে দেখলাম আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফলো করছিলেন। কি তাকিয়ে তাকিয়ে কি দেখছিলেন? শুধু আজকে এখানেই ফলো করিনি, আমি আপনাকে সব জায়গার মধ্যে ফলো করি। কেন আমাকে কেন আপনি সবসময় ফলো করবেন? আপনাকে আমার ভালো লাগে, সেই জন্য। বিশ্বাস করেন, আমি ঘুমের মধ্যে আপনাকে স্বপ্নে দেখি। সিরিয়াসলি? সিরিয়াসলি। আসলে আমার মনের কথাটাই বলছি। আচ্ছা, হয়েছে কি জানেন, ওই যে আপনার স্ত্রী আছে না,
মানুষটা তুমি কেমন খিটখিটে মেজাজের, সবসময় মুখটাকে গোমরা করে রাখে। এই মেয়েটাকে কি দেখে আপনি বিয়ে করছেন? আপনার রুচি এত জঘন্য, ছি। আর বললেন না, আমিও খুব প্যারার মধ্যে আছি ওরে বিয়ে কইরা। আমার বাপ মা জোর করে ওর সাথে আমার বিয়ে দিছে। তাই আপনার সাথে ওই দিন ছাদের উপর একটু দেখা হয়েছিল না, আমার এই বাসায় এসে ডাইরেক্ট বলতেছে যে আমি নাকি আপনার দিকে কোন নজর দিছি। দিবেন, সমস্যা কি? সে যদি স্বামীকে ঠিকঠাকভাবে না রাখতে পারে তাহলে স্বামী তো অন্যদিকে যাবেই, স্বাভাবিক। আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, আসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে এই শার্টটাতে। কোথায় যাচ্ছেন এখন? অফিসে? হ্যাঁ, অফিসে যাচ্ছি। ঠিক আছে, একদিন আমার বাসায় আসবেন। আপনার বাসায়? হ্যাঁ। সত্যি কইতেছেন? মিথ্যা কেন বলবো? আমার বাসায় আসবেন, 2-4 দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে, একদিন দেখা হবে, তাহলে আসি। আচ্ছা, মহা মুশকিল তো, বজ্জাত মহিলা। এখনো যাচ্ছে না কেন? যাবে কি করে? আমাকে সুন্দর লাগছে না, দেখছে দাঁড়িয়ে দেবে। খুবই ক্লান্ত। খুব ক্লান্ত না? অফিস থেকে বাসায় আসছো, নিজের চাটা নিজে বানিয়ে খাও, যাও। আর পারলে আমার জন্য 1 কাপ নিয়ে এসো। এটা কেমন কথা? অফিস থেকে আসছি, 1 কাপ চা বানিয়ে খাওয়াবো না? অফিস থেকে এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। তোমাকে না করছিলাম যে ওই মেয়েটার সাথে কোনো কথা বলবে না? অফিসে যাওয়ার সময় এই মেয়ের সাথে কি গুজর গুজর ফুজুর ফুজুর করছিলে বলো? কোন মেয়েটা? আমার মেজাজ কিন্তু এখন গরম করবে না। ও ও আচ্ছা, ওই মেয়েটার সাথে তো সকালে দেখা হয়েছিল অফিসে যাওয়ার সময়, বলতেছিল ভাই 1 কাপ চা খেয়ে যান। আর তো কিছু না, এতটুকুই। ও, রুমে বুঝি বেডটি খেয়ে যাওনি, তাই গেটের সামনে যে তোমার বেডটি খেতে হবে না? এই তো তোমাদের মেয়ের একটাই সমস্যা, মানুষকে না শুধু সন্দেহ করো। ও মেয়েটা আমার ভাই মনে করে একটা চার দাওয়াত দিল, ওই জন্য তোমার প্রবলেম হয়ে গেছে না? ফোন দাও, তোমার ফোনটা দাও। ও, আমার ফোন নাও। আরেকটা ফোন আছে, ওটা দাও। শুধু শুধু সন্দেহ করছি, শুধু শুধু। শুধু শুধু সন্দেহ করছি? কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। এমন কোনো কাজ করো না, এই কাজের খেসারত সারা জীবন কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে, যাও 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, যাও। আগে ফ্রেশ হয়ে আসো, তারপরে চা দিচ্ছি। শুধু আজ এরা ঝামেলা। বুঝলাম না, আজ কয়দিন ধরে আমার সাথে এমন করছে কেন? ফোনও তো কিছু পেলাম না। নাকি আমাকে বাদ দিয়ে ও অন্য কোনো চক্রান্ত করতেছে? আমি যে ওকে ফলো করছি, সন্দেহ করছি, এটাও কে বুঝতে দেওয়া যাবে না। যা করব নিজের মনে মনে। Eva Money, Class A 80-16221. হ্যালো। আপনি কোথায়? এই তো রুমে ঘুমাচ্ছি। হ্যাঁ,
রুমে ঘুমাচ্ছি। এত আস্তে আস্তে কথা বলে কি কথা বুঝবো নাকি? একটু জোরে বলেন। সাথে আমার ওয়াইফ আছে। ও, এই ওয়াইফ টাইফ সব কিছু বাদ দিয়ে আপনি এখানে আসুন তো, দ্রুত আসেন, আপনার অপেক্ষা আমি বসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি, লেট যেন না হয়। ওকে। ও, আপনি এত দেরি করলেন কেন? আমি তো চাই খুব আর্জেন্টলি আসার জন্য, কিন্তু ওই দিকে ওইটারে তো সামলে আসতে হবে, তাই না? এত সামলাসামলির কি আছে? উনি নাকি ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। যে ডাইনি কখন যে উঠা যায় সেটাই কোনো শিওর নাই। আপনার সাথে আজকে কিছু সুখ দুঃখের কথা বলবো। টিকটিকিও ঠিক ঠিক বলছে, দেখছেন? আমিও তো সুখ দুঃখের কথাই বলতে এসেছি। কেমন লাগছে আমাকে? নাইস ইউর, নাইস। আপনার বোর যদি সুন্দর। অনেক সুন্দর। কোথায় কাচ্ছি বিরিয়ানি আর কোথায় জামদানি? আমাকে দেখে আপনার জামদানি মনে হলো? না, আপনি কাচ্ছি বিরিয়ানি, ওইটা জামদানি। আপনাকে আমি আমার খুব কাছে চাই। আমিও তো চাই। তাহলে দেরি কেন? রাত্রে লুকিয়ে লুকিয়ে এইগুলো চলছে না? আমি চা খাইতে এসেছি। রাত 2টার সময় একটা ব্যাচেলর মহিলার কাছে তুমি চা খাইতে আসছো না? চা বললে আমি বানিয়ে দিতাম না? তুমি কি ভাবছো আমি ঘুমিয়ে গেছি? না, আমি শুধু তোমার এই কীর্তিকলাপগুলা ধরার জন্য এতক্ষণ শুধু ঘুমের নাটক করেছিলাম। কথায় আছে না, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। আচ্ছা তুমি কেমন পুরুষ? হ্যাঁ, ঘরে তোমার বউ থাকতে তোমার বউ দিয়ে পোষায় না যে অন্য একটা মহিলার কাছে আসতে হবে? আরে তুমি বা কেমন মেয়ে? তুমি জানো যে তার ঘরে বউ আছে, বউ থাকার সত্ত্বেও তুমি রাত বিরাতে তাকে ফোন করে তোমার ঘরে কেন ডাকছো? এই আকাম করার জন্য? হ্যাঁ, তুমি আসলে মেয়ে নামে কলঙ্ক। তোমাকে কি বলবো? নিজের বরই যখন ঠিক নেই তখন তোমাকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আর তোমাকে তোমাকে আমি কতবার নিষেধ করেছি যে সংসারের মধ্যে কোনো অশান্তি আনবে না। তুমি আমার কোনো কথাই শোনো না। আচ্ছা, আমি কি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না? নাকি তোমার জীবনসঙ্গী হিসেবে আমি একদমই পারফেক্ট না? আমাকে যদি তোমার পছন্দ নাই হয়ে থাকে সেটা তুমি আমাকে সরাসরি বলতে পারতে। এইভাবে লুকোচুরি করে একটা মেয়ের সাথে গভীর রাতে এসে মেলামেশা করা, এটা কোন বউ কোন স্ত্রী চোখে দেখে সহ্য করবে তুমি বলতে পারো? আমার ভুল হয়েছে। না, তোমার ভুল হয়নি, ভুল আমি করেছি। তোমার স্বভাব চরিত্র আগে থেকেই খারাপ ছিল। আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করলে হয়তো তুমি নিজেকে শুধরিয়ে নেবে, কিন্তু না, তুমি সেটা করোনি। দিন 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 তোমার এতটা অধঃপতন হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি, আমি কি তোমাকে কোনো কিছুতে কমতি রাখছি? নাকি আমি তোমাকে সুখ দিতে পারিনি কোনোদিন? আজকে আমার সত্যি সত্যি মনে হচ্ছে কি জানো, আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না। আমি একজন ব্যর্থ নারী, যে নারী কিনা আদর ভালোবাসা দিয়ে তার স্বামীকে ধরে রাখতে পারেনি। তোমাকে আর কিছু বলার নেই আমার। সব কিছু আমার ভাগ্য, আর ভাগ্যটাকেই মেনে নিব আমি। আজকের পর থেকে আমি আর কখনো কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না।
তুমি কোথায় গেলে না গেলে, কি করলে না করলে, আজকের পর থেকে আমি তোমার কাছে কোনোদিন কৈফিয়ত চাবো না, কারণ সেই যোগ্যতা হয়তো আমি হারিয়ে ফেলেছি। তোমাকে একটা কথা বলি, তুমি যেই মেয়ের কাছে যে সুখ পাবে, আজকের পর থেকে না হয় তুমি তার কাছেই থেকে যেও। আমি আর তোমাকে বিরক্ত করবো না। আমি যে তোমার লাইফে একটা বোঝা, সেটা আমি বুঝতে পারছি এতদিন পরে। আসলে সংসার শুধু আমি করতে চেয়েছি, সংসার তুমি কোনোদিন আমার সাথে করতে চাওনি। এটা আজকে 2 বছর পরে বুঝতে পারলাম। তোমার ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি বিভিন্ন নারীতে আসক্ত। তারপরও সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করি, শুধু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। যেই সংসারে আমার মতো বোর কোনো গুরুত্ব নেই, অন্তত সেই সংসারে আমি আর থাকতে চাই না। আজকের পর থেকে তুমি তোমার রাস্তায় হাঁটবে, আর আমি আমার রাস্তায় হাঁটবো। আপু, আসলে ও যেমন ভুল করেছে, কোনো অংশ ভুল আমি কম করিনি, বরঞ্চ অন্যটা আমারই বেশি। কারণ আমি জেনে বুঝে আরেকটা বিবাহিত ছেলের পাল্লায় পড়েছি। আসলে অনেকদিন ধরে স্বামী নেই তো, আর বুঝনি তো, একটা মেয়ে যখন স্বামীর ঘরে আসে, হঠাৎ করে স্বামীর ছোঁয়া না পায়, তখন তাদের কেমন লাগতে পারে। আসলে আমি উত্তেজনায় পড়ে কার সাথে কী করছিলাম, বা তার ঘরে ওয়াইফ আছে কি না, সে কেমন, এত কিছু দেখার মতো সময় বের করতে পারিনি। তাই আমি আবেগের বসে পড়ে আপনার স্বামীর সাথে রিলেশনে জড়িয়েছি। আসলে আমি শারীরিক উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে আপনার হাজব্যান্ডের সাথে আমি রিলেশনে জড়িয়ে পড়েছি। আমার ভুল হয়ে গেছে আপু, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এই ভুল আর কখনো করবো না। আপনি আমাকে লাস্টবারের মতো একটু সুযোগ দিয়ে দেখতে পারেন আপু। ঠিক আছে বোন, তুমি মাপ চাবে কেন? মাপ আমিও তোমার কাছে চাইতে পারি, যেহেতু আমি আমার স্বামীকে কন্ট্রোলে রাখতে পারি না। যাই হোক, আমি যে কথাটা বললাম একটু ভেবে দেখবেন, তাহলে জীবনটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। আমার লয়ে দেবা না, আমার ক্ষমা করে দাও। আমি না জানি এরকম একটা ভুল করছি। দেখো, তোমার মাথায় হাত ধরে কইতেছি, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না। এই দুনিয়াতে আমি মনে করুম তুমি আমার সব। একটাবার চান্স দিয়ে দেখো। তুমি যত অন্যায় করো না কেন, আমি তোমার স্ত্রী, আমি সবসময় তোমাকে ক্ষমাই করবো।